বাড়ি বাড়ি সুর ঢুকে গেছে, ঢোকেনি? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানব না, কিস্তি দেওয়া বন্ধ করব না, জায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করব না। ওই তো মরদ দেখেন বাইরে থেকে করছে ঠিক। আল্লাহ বাঁচিয়ে থুক জোরে কোন আমিন। ওই বুঝবার পারছে ব্যথা কোন জায়গা। সুদ চলিচ্ছে দেশে, অথচ জাকাত আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আছে বাংলাদেশে। বাংলাদেশের ব্যাংকে টাকা না আটে ওই বিদেশত পাচার করছে, কেউ কোলবালিশের মধ্যে, কেউ চাউলের হারা, কেউ ফ্রিজের মধ্যে। অথচ জাকাত তেলে করতে গরিব কি ভাই? শতকরা 2.5 টাকা, লাখে 2.5 হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পৌঁছে যাচ্ছে, অথচ গরিবের কোনো জাকাতের ভাবনা নাই। ফেতরা দেয় তাও 10 পাক ঘুরে 2 টাকা। চামড়ার টাকা না গরিব পাল হয়নি। কুরবানির 15 দিন আগে থেকে ঢাকার থেকে কয় বদমাইশ, কয় ট্যানারি খারাপ। 70,000 টাকার গরুর চামড়া 4 টাকা দিয়েও বেচতে পারি নাই। রোদ দিয়ে শুকে থুছি, তাহলে চামড়ার দাম যদি এতই কমে যায়, বাটা কোম্পানির জুতা একটা কিনেছি 3,000 টাকা দিয়ে 1 জোড়া শু, আর 1 জোড়া 10,000 টাকা। তাহলে এক কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল হয়। গরুর চামড়া, কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া, এক জোড়া স্যান্ডেলের দাম 549 টাকা। তাও পায়ের গোড়ারটি লেগে থাকে। তাহলে কাল্লার 6 জোড়া, তাহলে 6 জোড়ার দাম কত হলো? 5 6 30, 3,000। পুরো গোটা গরু পরে আছে। 1 জোড়ার দাম 3,000 যদি হয়, একটা গরুর চামড়ার ইমুরার উইমুরার দিয়ে কমপক্ষে 20 জোড়া জুতো হবে। গরিব টাকা পাবি দেখে করছে ট্যানারি খারাপ। তোরা আয়, এই জয়পুরহাট বগুড়ার জমি তোরা আবাদ করবো, আমরা যা চামড়ার ব্যবসা করবো। কতক্ষণ তোরা আলু লাগা, জমি লাগা, কোন পত্তনের টাকা দেওয়া লাগবে, আমরা ট্যানারি করবো। ওরা গরিব ঠকানোর জন্য এই ধোয়া তোলে। আর আপনি জুম্মার মধ্যে করছেন আল্লাহু আকবার। আর গরিব মানুষ গেছে চামড়ার টাকা নিবে, হুমা একটা গরু কুরবানি দিয়ে 250 টাকাতে চামড়া বেচে 4 আনা করে গরিব দিচ্ছে। 1 কোটি বছর 4 আনা দিলে কি করবে রে দেয়া? সেই কথা করছেন না। হ্যাঁ, আসল কথা কলি চাচা, মিম্বর থেকে নামো। হ্যাঁ জোরে বলে ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর সাদে ওই ট্যাঙ্কির পানি তোলার জন্য একটা পাইপ দিয়ে পানি উঠবে, আর একটা লাইন দিয়ে নামবে। কতক্ষণ? আপনি নিচের তালার একে মাঝের সাথে যদি আপনি টয়লেট সেট করে, অজুর জায়গা, গোসলের জায়গা সেট করে, যদি ট্যাপ সেট করেন, আপনি যে কোনো কাজ করেন, ঢিল দিলেই পানি বাড়াবে, বাড়াবে না? আপনি যদি মনে করেন না পানি এই সাবমার্সি দিয়ে ওই 10 তালা তুটবি, আবার আর এক লাইন দিয়ে নামাবি, এই সাবমার্সি তো বিলেস কষ্ট হবে। অতএব ওই 1000 লিটারের ট্যাঙ্কিটা নিচ তলাতে রাখা, পানি ওখান থেকে তুলে ওখানেই ফালাবো। ট্যাঙ্কির থেকে একটা লাইন করে নিয়ে চলে গেলে ওই উপর তালার টয়লেটত বসে পায়খানা সারলেন। আপনি যদি কিয়ামত পর্যন্ত ঢিল দিয়ে ওটি বসে থাকেন, কথা কন, আরো জোরে কন, ট্যাপ ঢিল দিলেন পানি পাবেন? কারণ পানি কোথায়? নিচে। আর আপনি আছেন।
আপনার লুঙ্গিতে মুছে বাড়ান লাগবে কতক্ষণ। তার মানে পানি যদি আমি পেতে চাই উপরে থাকতে হবে। একটা পানির ট্যাঙ্কি যদি উপরে থাকার পর পুরো বিল্ডিং এ যদি পানি সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা রাখে, এই কোরআন ঘরে রাখে পৃথিবীর মানুষ শান্তি পাবে না। হ্যাঁ জোরে বল ঠিক কিনা? কোরআন ঘরে রেখে শান্তি পাওয়ার জায়গা নাই। কে বলেছেন? আল্লাহ। কোরআন ঘর থুবেন, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, কে দুর্নীতি বন্ধ হবে না, মহিলার বল খেলা বন্ধ হবে না, সব দিদারসে চলবি। কারণ কোরআন তো আছে ঘরের মধ্যে, চাবি দেওয়া, জানলা দেওয়া, দরজা দেওয়া। কতক্ষণ কে ভাই আপনি কথা বুঝতে পারেন? এই যে সাদা গায়ে কাপড়, এই যে আপনি আপনি কি কি ভাবিচ্ছেন? আপনি আপনার বাড়ির যদি দরজা দিয়ে না থাকে, আপনার স্ত্রী মোবাইল করে খোয়া দেন। আমার কাছে বসলে আপনাকে কথা বলতে হবে। আপনি যখন ফিডব্যাক দিবেন আমি বুঝবো আপনি আমার কথা বুঝতেছেন। এই কোরআন হলো উপর জায়গার কিতাব, সংসদের কিতাব। আপনি যে হুট করে কবেন যে ঘরে ঘরে জালো, এই বুদ্ধি আপনাকে দিল কে? কোন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মুসলমান, তুমি যদি কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও, তাহলে 4টি দফা চালু করবে। 1 নাম্বার হলো নামাজের আইন। কিসের আইন? নামাজ কায়েমের আইন চালু করতে হবে। 2 নাম্বার যাকাত চালু করতে হবে। 3 নাম্বার ন্যায়ের আদেশ করতে হবে। 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করতে হবে। এই 4টা দফা যদি পৃথিবীর জমিনে কেউ চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। জান্নাতের জমিন। আর আমরা এই যে বক্তৃতা করছি, দেখেন আমি হিসাব দিচ্ছি, বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে, কওমিয়া, আলিয়া, হাফেজিয়া, ফুরকানিয়া, মহিলা। 90,000 মাদ্রাসার 8,20,000 শিক্ষক শিক্ষিকা। তবলিগ জামাতের লোক আছে 52 লাখ। একজন করে বউ থাকলে তাহলে ওরাই 1,04 লাখ। মুসলমান আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির ও বেঈমান, জোরে কান মারহাবা। দাওরে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আমরা বীরের জাত, বীরের জাতির মাথা দাঁত কুত্ত বীরের লাগতেছে, তাই না? কারণ কি? আমরা বীরের রাস্তার থেকে চৌকিদারের রাস্তার নিচে চলে গেছি। রসুলের বক্তব্য হলো মদিনার মসজিদে, মাত্র 10টি বছর বক্তব্য শুনলেন হযরত ওমর ফারুক। 10টি বছরের বক্তব্যের পর ওমর ফারুক অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা পেলেন। সুবহানাল্লাহ। আর আমরা 70 বছরের মসজিদে ইমামের পাশে নামাজ পড়ি, চৌকিদার হওয়ার পারি না। এই কথা কোন নাকি আপনারা? হ্যাঁ জোরে কোন? ঠিক। তার মানে রসুলের বলা আমরা বলি না, রসুলের সাহাবীদের মতো শোনা শুনি না। কোরআনের কথা শুনলে আপনার দিন, ইমান, মন প্রফুল্লর চোটে আল্লাহর পক্ষে ধাবিত হতে হবে। কিন্তু আমরা কোরআনের কথা শুনলে মনে মনে চুলকায় গাও, এগুলা কবি কে? খালি ফাঁক তাল দিয়ে চোতে দিয়ে জান্নাতুর দাম দাও হয়। ওই ধান্দা বাদ দেন, একটা একটা করে হিসাব হবি। ওয়াল ওয়াজনু ইয়াউমা ইয়াজিনিল হক, ওজন করার দিনটা সত্য। ফাঁক তাল দিয়ে ভেস্ত পাওয়া যাবে না। আপনার এই কলজা দেখবে
বঙ্গা মেরে, বঙ্গা চেনেন? কাট মারে। বাস তাহলে ভালো, এতক্ষণকে বুঝলো এরা। লিল্লাহে তাকবীর। আচ্ছা বলেন তো, চাউল আর ধানের বস্তা ছাড়া জীবনে আলুর বস্তা বঙ্গা মারছে? কেন মারেনি? আলুর বঙ্গা মেরা লাভ হবে না, বঙ্গার যে চঙ্গা আছে ওর মধ্যে ঢুকতেই নেই। তো এই বঙ্গা মারবে আল্লাহ, মানুষের চরিত্র দেখবে বঙ্গা মারে। বঙ্গা মারা আয়াত কোরআনে আছে। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন মানুষের শিক্ষাগত যোগ্যতা দেখব না, বংশমর্যাদা দেখব না, মালের অহংকার দেখব না। আমি দেখব কোন বান্দা অন্তরে নেকির কাজ নিয়ে আমার কাছে ফিরে এসেছে। নেকি যার জান্নাত তার, নেকি নাই করছে না, জোরে ভয়ে করছে না। নেকি নাই, জান্নাতের মালিক কে? গুনাহ মাফের মালিক কে? গুনাহ করার মালিক কারা? কোন? আমরা। আমরা। কেউ আবার কয় না বান্দা, মানে ওর গাওয়ার দোষ লিবে না, বান্দা। নো, আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন মানুষের কলিজা অন্তর দেখে বিচার হবে। তোমার মেমোরি কার্ডের ভেতর কি সেভ করা আছে? এই যে আমার কাছে মোবাইল দেখতেছেন, একটা মেমোরি কার্ড আছে, সামান্য 1 করের মতো মেমোরি কার্ড আছে। এই মেমোরি কার্ড আপনি মনে করছেন আমার কাছে মোবাইল আছে। হুজুরের মোবাইল যখন মেমোরি কার্ডত কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, ওয়াজগুলি আছে, কিন্তু এটা আপনারা মনে করছেন। কিন্তু এর মধ্যে কি কি আছে আপনি যদি পরীক্ষা করবেন চান, এই মেমোরি কার্ড খুলে ডিস্কের মধ্যে ঢুকান লাগবে। ঢুকানোর পর যদি ঝাঁকা নাকা বাড়ায় তখন কি রে হুজুর লয় রে, কথা কর। এখন তো দাড়ি টুপি জুব্বা দেখে ঈদের নামাজ দেখে মনে করতেছেন আমি তো গেছি জান্নাত, কিন্তু অন্তরের মধ্যে যে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী চিন্তা আছে, সেটা আল্লাহ কিয়ামতের দিন বঙ্গা দেবার করবে। আপনাকে দেখি ভাই ধান বিক্রি হয় না? আজ থেকে প্রায় 30 বছর আগে, 25 বছর আগে ব্যাপারীরা ধান নিয়ে যাচ্ছিল হাটে। আপনাকে দেখি হাটে ধান বিক্রি হয়নি? গরুর গাড়ি, মোষের গাড়ি দিয়ে ধান নিয়ে গেছে। দেখবেন ওই সময় যারা ধানের ব্যবসা করছিলেন ওরা স্ত্রীক দিয়ে 2 মনে বস্তার একটা মুখত 10 কেজি ধান ঝেড়ে ঝেড়ে দিচ্ছিল। ওটা ঝেড়ে নিয়ে দেয়, ওটা আবার ওই বস্তার উপরই থয়। গাড়ির মধ্যে ঠিঙ্গা চেনেন না, কাঠের ঠিঙ্গা এইভাবে দেয়, ফরের মধ্যে দিয়ে ঢুকে ওই থুয়ে ওই বাবু বস্তা নেবে, জুয়ার সাথে হালান দেয়া, ওইকে ফাইন করে ফোঁ দিয়া ঝাড়িয়েছে, তাও আবার ফোঁ দেয় দিয়ে ওই গাড়ির উপর ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বসে আছে। ব্যাপারেরা চিন্তা করছে বোধহয় বাড়ির ধান আনছে। এই ধান কত দাম ভাই? কয় 850। দর করে 750 টাকা দাম ধান লেছে। তখন আগেকার ব্যাপারীগুলো ঘরত ধান ঢালেনি, ওই হাটের মধ্যে চটিয়া পায়রা কিংবা খোলা লেপে ওটি ধানের বড় ঠিকই বানাছে। এখন ওই উন্মুক্ত জায়গার ধান ঢালিছে, কিন্তু ওই ব্যাপারীর চিন্তা কি আগে যেটা স্যাম্পলের বস্তা ওটি আগে ঢালবি, মানে আগে মুয়ারা শ্বাস করছে কি ব্রেনর, তাদের ওগুলো ঢাললে তো লিবে না। এটা কতক্ষণ ওরে ঢালিছে। তখন ওই ব্যাপারী করছে ভাই আপনার এই ধান মাটি কে গুদ্দ খে করছে, ভাই তালার ঝাড় দেওয়া ধান তো শেষকার ধান, কিন্তু 22 জনের থেকে কিনেছি, নিয়ে গেছে। এইভাবে ধান কিনে আগেকার ব্যাপারেরা লস খাচ্ছে। এখন এসে এই লসের থেকে বাঁচার জন্য আগে, আজ থেকে 3 বছর আগে বঙ্গা বানাছিল ড্রাম পিঠে, এখন এসে আবার ড্রাম বাদ দিয়েছে, ওটা সালার মধ্যে যাইতে যেন কষ্ট হয়। এখন স্টিলের পাইপ কস করে কাটিয়া ইদিগো চঙ্গা ওইদিগো চঙ্গা ইনকা করে দেয়। 1 বস্তার মনে করেন 3 খান্তি মারে বঙ্গা,
উপরে মধ্যে নিচে। কারণ কিছু কিছু চালাক মানুষ আছে, নিচে দেয় ভালো, উপরে দেয় ভালো, মধ্যে দেশে গুদ্ধ। সেই জন্যে ওরা একবার লস খাচ্ছে, বঙ্গা দিয়েও লস খাচ্ছে। সেই জন্য একবারে 3 খেতে মারে, পাশাত মধ্যে মাথা। এই কথা বল। এই বঙ্গা মারা যেদিন থেকে ধানের ব্যাপারীরা ধরছে, সেই দিন থেকে ধানালা বেকারে মুঠ বাউ দিয়ে লিয়ে যাচ্ছে। আল্লাহ কিয়ামতের দিন মনে করেন স্যাম্পল দেখে জান্নাত দিবি না, যে শুক্রবারে মাথার টুপি দিয়ে, ঈদের নামাজের টুপি দিয়ে ডিসকভারির স্প্রে মারছে, কি সুন্দর সুস পায়জামা ফিন্দে স্যান্ডেল নিয়ে যায় নামাজ হারত করে মাঠত গেছে, শুক্রবারে জুম্মাত গেছে। এই স্যাম্পল দেখে তোকে জান্নাত দিবে না, তোর ভেতরে বঙ্গা মারে কল দিয়ে দেখবি। হ্যাঁ কথা কর না, খালি ঈদের নামাজের স্যাম্পল দেখে যদি জান্নাত দেয় আল্লাহ, বাংলাদেশের হিন্দুও দোজখত যাবে না। আর সবাই দোয়া করবেন, আল্লাহ আমাকে তো মৃত্যু বরণ করতেই হবে, তো তুমি ভোটের আগে মরণ দিও। কয় নাকি কথা? ভোটের আগে মরবার যাবেন, জানাজাত প্রচুর লোক হবি। হিন্দু যদি ভোটের দ্বারা উও জানাজাত যাবি। হাই রে জানাজা রে, বাংলাদেশের জানাজা দেখলে মনে হয় মাথা আমার অটো হয়ে যায়। সেই 5-6 খান্তি জানাজা করে, আর মাইকিং হচ্ছে সহক সংবাদ, সহক সংবাদ, মাথা ঝাঁকি উঠে যায়। অমুক চিকিৎসাধীন অবস্থায় বারডিম হাসপাতালে মারা গেছে, তার নামাজে জানাজা ঢাকাত বয়তুল মোকাররমে হবে, আবার জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদে, তারপরে উপজেলার ইউনিয়নত আবার যা মাজিনে হবে। 6 খান্তি জানাজা হচ্ছে, আর ফেরেশতা করছে এত জানাজা করা লাগবে না বাবা, নামে দে তো, নামে দে। ওই কোন ধরনের মানুষ ছিল চেনা হয়ে গেছে। হ্যাঁ কথা কর, আকাশমণি ডাল দিয়ে সাইজ করবি। নামাজ নাই, কালাম নাই, আল্লাহ রসুলের পক্ষে নাই, কিচ্ছু নাই, মিশাই কি করছে না করছে, বিরাট নেতা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। রসুল এবং সাহাবাদের এই প্রতিজ্ঞা ছিল, আমি মরব কিন্তু আল্লাহর পথে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহর পথে চলে মরতে হবে, তবে আপনি কবরের মধ্যে দোয়া পড়া সার্থক হবি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে। আল্লাহর পথে চলা নেই, নামাজ পড়া নেই, কিচ্ছু নেই, মরে গেছে। লাশ সামনে থেকে করছে, লোকটা কেমন ছিল, বাপরে সাহস রে বা, মনে আল্লাহ দেখবার ভাইনি, ঠিক তোর বাটাম ফাটাবি। আল্লাহর সামনে এই পৃথিবীর তাহাতা সারা, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, আসমান জমিন, জান্নাত জাহান্নামের যে কোন একটা পাথরের ভেতরে যা কিছু অবস্থান করে সব দেখেন কে? আল্লাহ। সে আল্লাহর সামনে দাঁড়িয়ে কইতে লোকটা কেমন ছিল, সাহস কিরে, উই ক্যাঙ্কা ছিল আল্লাহ দেখেনি। সাধারণ মানুষ করছে হুজুর, বেশিরভাগ মানুষ যদি কয় লোকটা ভালো ছিল, তাহলে আল্লাহ ভালো চাইলে লিবি। কি সাহস রে বা, হ্যাঁ? তাহলে তো খালি মরার আগে কবা গরু জব করবো, মানুষ গোসাবো, খালি কবি লোকটা কেমন ছিল, সগলি কবি সেই রকম ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, মুসলমান আপনাকে দেখে নিবে আল্লাহ তাআলা যে তুমি
কোন কায়দায় কিভাবে চলেছ? আল্লাহু আকবার। তাহলে আসুন, আমি কথা বলছিলাম যে 4টি কাজ রাষ্ট্র শক্তি কায়েম করবে, আমাদের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা নেই। আজ থেকে দেখেন মসজিদ, যে জায়গায় মসজিদ আছে, মসজিদের মুয়াজ্জিন আজ 70 বছর এক একটা মসজিদে আযান দিচ্ছে, ভোরে আযান দিবার লেগে আর সলাতু